কমিটি রাখবে। এই জন্যই তো এখন এই যে ভাই যে কথা বলছে না, টাকা পয়সা যেটা মুয়াজ্জিন রাখতে হবে বা কমিটি রাখতে হবে, আমি বলি আমার 1120 টাকা আজকে আপনাদের এইখান থেকে আমি 3 দিন নিয়ে ঘুরতেছি, নেন না ভাই একটা ভাই আমরা দেখতে পেরেছি যে আপনি হচ্ছে এখানে মসজিদ লাগবেই, হতেই হবে, এরকম ধরনের বক্তব্য দিয়েছেন। মানুষ নামাজ পড়তেছে, আমি বলছি মসজিদ লাগবে। আপনি বলেছেন যে ওই মসজিদে গেলে হচ্ছে ছিনতাই হয়, চুরি হয়, ডাকাতি হয়। অসম্ভব, ওই মসজিদে গেলে চিন্তায় হয়। এই কথাটা যদি আমি বলে থাকি, আপনার মিডিয়াতে হয়তো প্রচার হয়েছে কিনা জানি না। 21 টিভির লাইভে হচ্ছে সেই ভিডিও রয়েছে। বলছি এইভাবে, আবার বলতেছি কথাটা, এখানে মসজিদের কোনো বিল্ডিং না, আপনি সব জিনিস মাথা কামাইতে আছে। আচ্ছা ভাই সবাই ক্যামেরাটা মেহেরবানি করে ওনার দিকে একটু ঘুরে দেন। রাজধানীর বাইরে মসজিদ, পার্কের ভিতরে কোনো মসজিদ না। ক্যামেরাটা ওনার আবাদ আছে, একটু ঘুরান। আপনি প্রশ্ন করেন, আপনি যা বলতে আছেন আপনি বলেন উত্তর দেন, আমি শুনতেছি। দেখতে হবে মানুষ। হ্যাঁ আমি আচ্ছা দেখুন, এখন বলতেছি এই কথাটা ওনারে বলতে চাইতেছি। আমি কি কালকে বলছি যে মসজিদে গেলে চিন্তা হয়, বরং আমি এইভাবে কথাটা বলছি। আবার বলতেছি, আবার যারা আছে ভিডিও করতেছেন, আশা করি ছাড়বেন, কিভাবে ছাড়বেন জানি না। সেটা হইতেছে অনেকে ওয়াইফ নিয়ে ঘুরতে আসে কি আসে না, ফ্যামিলির মধ্যে ওয়াইফ নিয়ে ঘুরতে আসে না। এখন আমি বলছি একটা মসজিদ যদি ওই দূরে হয়, এখানে ওয়াইফকে রাইখা সে ওই মসজিদে যাইব, মসজিদে গেলে তার ভিতরেও তো একটা আতঙ্ক থাকে যে আসলে তো পরিবেশটা খারাপ, এখানে অনেক ধরনের লোকজন আসে, তার ওয়াইফের ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে সেও নাই, চুরি চিন্তার একটা ভয় থাকে কি থাকে না। ঠিক আছে, অনেক পার্ক অনেক পার্ক না, এটা আসলে তো আপনি একটা মসজিদের বিরুদ্ধে তো আপনি কথা বলতে পারেন, মসজিদের বিরুদ্ধে বলি না, মসজিদের বিরুদ্ধে যদি বলে থাকি এটা আসলে যে আপনার কাছে সে আবার মিডিয়ার সামনে কইতাছি, মসজিদের বিরুদ্ধে যদি হয়, আল্লাহ ঘরের বিরুদ্ধে কথা বলার দুনিয়ার জমিনে কোনো মুসলমানের নাই। আমি মুসলিম হিসাবে আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ আমার একটা আপনার কি মসজিদ করে যেখানে মসজিদের জায়গা নির্ধারিত নাই, সেখানে জায়গায় মসজিদ করে নামাজ পড়ার কোনো নিয়ম আছে কিনা? মসজিদ কইরা মসজিদ এটা আসলে যদি বলেন মসজিদ করে নামাজ পড়ার নিয়ম আছে কিনা, আমি এখনো বলছি যে এটা কিন্তু এখনো মসজিদ হয় না। আবার বললেন যে মসজিদের জন্য টাকা দিচ্ছে, গণস্বাক্ষর নিচ্ছে, গণস্বাক্ষর গণস্বাক্ষর যারা নিতেছে, আমি বলি যে গণস্বাক্ষর নিচ্ছে না, গণস্বাক্ষর কি আমার একবার বলছেন, একটা ভিডিও আমারে দেখেন যে আমি বলছি যে ভাই গণস্বাক্ষর দেন। জানতে চাই, এই যে এটা তো আপনারা দখল করলেন এই জায়গাটা, এখন যদি দখল হয়, সরকারি রিজন যদি ভাঙা থাকে, ভেঙে ফেলি, সেক্ষেত্রে আমার চাপ প্রয়োগ করিয়েন না। আমি মনে করি এটা দেশ এবং দেশের সরকার যারা আছে ওনারা এটা দেখতে ভেঙে ফেলি। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আলহামদুলিল্লাহ শুধু আমার চাকরির ব্যবস্থা হয়েছে, আমি ভাই লাস্ট এই যে ওটা ক্লিয়ার করেন, মানে অন্য জায়গায় কি মসজিদ করে নামাজ পড়ার কোনো নিয়ম আছে কিনা? আপনার একজন ইমাম সাহেব, এটা নামাজ পড়ার সব জায়গাতে নিয়ম আছে, কিন্তু মসজিদ করতে হলে যে বিষয়টা যদি ব্যক্তি আনা জায়গা হয়, আমাকে জানে আমার চাইতে বেশি যোগ্য। আমি তো আসলে কাফিয়া পর্যন্ত বলছি, মাসকালা দিতেছি না। যদি ব্যক্তিগত সম্পত্তি কারণ হয়, ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে পাঞ্জেগানা হোক, যে কোনো মসজিদ দেওয়া হোক, ওই জায়গার মালিকের অনুমতি অবশ্যই তার নেওয়া প্রয়োজন। আপনারা এখানে অনুমতি নিয়েছেন পিডব্লিউডি? এখন আসেন, পূর্বের কথাটা বলছে, আসলে এই কথাটা কিন্তু ক্লিয়ারলি এতটা শুনে না। আমি এখানে নামাজ পড়তে পারি না, ঘুরতেছিলাম আশেপাশে, এখন নামাজ পড়ার জন্য সকল জায়গা উন্মুক্ত। আপনি যদি বলেন ভাইয়া ওইখানে তো গান বাজনা করতেছে, ওইটা যদি উন্মুক্ত হয়, আমি একটা কাজ করলাম, আমি এখানে নিজে নামাজ পড়ছি একা, আমি কি কাউকে এখানে নামাজের জন্য জোর করছি, বাধ্যতামূলক করছি? এই যে আপনারা তো এই যে এই নাট্যমঞ্চের ইট এনে মসজিদ তৈরি করা, ওরা বলছে চুরি করে এনেছেন, এই বিষয়টা আসলে ভিডিওটা আছে, আসলে অনেকেই শুনছেন চুরি করার কথা বলছি। বাকি আমি যেটা বলতে চাই, এখানে মসজিদ নাট্যমঞ্চের ইট দিয়ে হয়, মসজিদের জন্য তো ওয়াকফকৃত যে ট্যাক্স ইট, যে মসজিদে আপনার নামাজ পড়ে চুরি করা ইট ভাই কিছু না, চুরি করে আনছেন ভাই? আরে ভাই কত ওদের বলতে কথা বলতে আমার একটা খুব আছে চুরি যে করছে আছে না। আগের দিন মাগরিবের নামাজের সময় এইখানকার যিনি ব্যক্তি আছে, সম্ভবত আনসার কমান্ডার, উনি নিজে বলছে রাজীব মানুষজনের নামাজ পড়তে কষ্ট হয়, ওই পাশ থেকে তোমার যতগুলো টিপ প্রয়োজন ব্যান দিয়ে নিয়ে এসো। আমি আপনার কাছে ধরে নাকি ভিডিও ছিল না, খুব এখন এই অনেক হতে পারে ওনারাই তো বলতে চুরি করে আনছেন, এই যার কথা এই এখন বলতেছি ভাই, ওনারা ভুল কাজ করছে একটা, আমি ছিলাম না। আমি সকালবেলা বিষয়টা অবগত হওয়ার পরে আমি নিজে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একজন মসজিদের ইমাম ছিলাম, মাসালাগতভাবে আমি আফসোস করছি, ওনারা একটা কাজ ভুল করছে, কিন্তু সকালবেলা ইটা নাই না, কয়েকজন মিলে একটা কখন দেবে রাতে আছে। আচ্ছা শেষ একটা বিষয় জানতে চাই, অনেকে আপনারা কথা বলছেন যে পাশে মন্দির আছে, এখানে কেন মসজিদ হবে না, এখানে ধর্ম আনছে যারা বলতেছে তাদেরকে
বরঞ্চ বিধর্মীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেফাজত ছিল, আমানত ছিল। আল্লাহর নবীর সিফত যেটা আলামিন, আল আমিন শব্দটা কারা ছিল ভাই? ইহুদিরা। বিধর্মীরা। ইহুদি বললে অনেকটা ভুল হবে, বিধর্মীরাই দিছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই একটা আদর্শ আছে, ইসলামের কাছে সকল ধর্মের মানুষ মিলা। ঠিক, অবশ্যই। বহুত হয়ে গেছে। ওনারা আসে এই যে কয়েকটা ভিডিও আপনারা নেগেটিভ সাইডে নিউজ করতে আসে। এত এত মিডিয়া থাকে, একটা মিডিয়া একটা প্রশ্ন করে, একটা প্রশ্ন করে দিতে যাবে আপনার কারা করতে পারছে, সেইটা কেউ করতে চায় না। ওদের এটা টেনশন করার দরকার নাই, বিভ্রান্তি হবেই হবে। আমি আর ভাই এখানে আপনি ভাই পরিষ্কার করেন না, ধৈর্য ধরে বিশেষ করে ওই ভাইটা যত নিউজ করুন আপনি টেনশন করবেন না, আপনি এদিকে গেলেও এরকম ই হবে, এরকম টেনশন করা নাই, আল্লাহ হেফাজত করবে। মনোকষ্ট নিন, ইসলাম নিয়ে ব্যবসা চলবে না, ইসলাম নিয়ে তারা ব্যবসা করবে, এদের লজ্জা হবে, মৃত্যুর ভয় থেকে লাইভটা একটু সবাই শেয়ার করে দেন, লাইভটা একটু শেয়ার করে দেন, যারা দেখছেন একটু শেয়ার করে দেন লাইভটা। আশা করি মোটামুটি যেহেতু আমার মানুষ দেখছে আরে ভাই আপনার যদি মারা যান আপনার সামনে হাদির কোনো খবর নাই, হাদিরে যে মারছে কত জান্নাতি ভাই, আপনি ওই দিন চিন্তা করেন, তাতে আমরা তো ভয় পাই না, ওই দিন চিন্তা করেন, এই দিন চিন্তা করে লাভ নেই। জানান হাঁটেন, আপনি পানি বেঁচে থাকেন, না বাজে আলাপ না কাকা, আজকে হয়তো সর্বোচ্চ আছি, আমি আর থাকুন নাই। একজন আছে আপনার কাজ আপনি করেন। পানি বিক্রি করতে যান আমার
নিয়েন না, এই আপনি রিপোর্ট খাবেন, এরা বড় ইউটিউবার, আপনি খাবেন।